নোয়াখালীর বহুল আলোচিত স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেন। 2022 সালের 22 সেপ্টেম্বর রাতে নোয়াখালীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসা থেকে স্কুল ছাত্রী অদিতার গলা ও হাত পায়ের রক কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন রনি। জবানবন্দিতে তিনি বলেন, ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি ধামাচাপা দিতেই তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোড়া, বালিশ সহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। এদিকে মামলাটি তদন্তের পর অন্যদের অব্যাহতি দিয়ে রনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তার হাত বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সে নিশ্চিতভাবে হত্যা করার জন্য ধারালো ছুরি দিয়ে তার গলায় কেটেছে এবং তার হাতের রগ কেটে দিয়ে তাকে নৃশংসভাবে খুন করেছে। নারী শিশু নির্যাতন দমন আইনের 9(4) খদারায়ও তাকে দোষী সাব্যস্ত করেছে, কিন্তু যেহেতু সর্বোচ্চ শাস্তি দিয়েছেন ওই জন্য ওই ধারায় আর কোনো শাস্তি প্রদান করেননি। আমরা এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আশা করছি এই রায় বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আজকে এই রায়ে ট্রাইব্যুনালের রায় সন্তুষ্ট, রাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সমাপ্ত করে অতি তাড়াতাড়ি যেন এই রায়টা কার্যকর করা হয় এবং সমাজ থেকে সন্ত্রাস, নির্মূল, অত্যাচার, হানাহানি সব অচিরে নির্মূল হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সন্তুষ্ট হয়েছে যে না, আসামি সরাসরি এই ঘটনার সাথে জড়িত এবং আসামি আইনের সর্বোচ্চ পাওয়ার যোগ্য। তৎমর্মে আজকে ওনাকে সেই আসামিকে 2 মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এখানে 2টা অপরাধ, একটা ধর্ষণের চেষ্টা আর একটা হলো হত্যা। তো যেহেতু সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, সেই কারণে আর ধর্ষণের চেষ্টা যে বিষয়টা এটা এখানে কার্যকর করার সুযোগ নেই, কারণ আদালত ওখানে কোনো সাজা দেয় না। 22 সালের সেপ্টেম্বর মাসে তাসনিয়া হোসেন অদিতাকে তার নিজের বাসায় যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন বিজ্ঞ আদালত। এখানে বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসির রায় প্রদান করেছেন। আমি অত্যন্ত এই রায়ে খুশি, আর আমি আশা করব যেন রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন, যেন খুব দ্রুত এই রায়টা কার্যকর করা হয়। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সেলিম শাহী বলেন, ছাত্রী হত্যা মামলায় আদালতে আসামির সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন। একই সাথে 50,000 টাকা জরিমানা করেন। তানজিলা টুইঙ্কেল, ফেস দ্য পিপল।